地面有制导雷达开机。সুপ্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব রাডার কিভাবে কাজ করে, কিভাবে শত্রু বিমান ডিটেক্ট করে এবং স্টেলথ যুদ্ধবিমান কিভাবে রাডার ফাঁকি দেয়, আমেরিকা ইসরায়েল যেভাবে শত্রু দেশের রাডার ধ্বংস করে। আমরা পৃথিবীতে থাকা যে কোনো বস্তুকে দেখতে পাই আলোর কারণে, যা সূর্য থেকে আসে এবং বস্তুর প্রতিফলন হয়েই আমাদের চোখে এসে পড়ে। আলোর প্রতিফলনের সময় এবং আলোর প্রতিফলনের মাত্রা থেকে আমাদের ব্রেইন সহজেই বুঝতে পারে যে আপনি কোনো বস্তু থেকে ঠিক কতটা দূরে আছেন এবং সেই অনুসারে আপনি যে কোনো বস্তুকে পাশ কাটিয়ে চলে যেতে পারেন। রাডারও অনেকটা এই বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে। ধরুন, ঘন কুয়াশার মধ্যে একটি প্লেনের পাইলট প্লেন নিয়ে এগোচ্ছে, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না যে কোথায় যাচ্ছে। এই অবস্থায় রাডার তাদেরকে সাহায্য করে। ছোটবেলায় অনেকেই হয়তো কুয়ার সামনে মুখ রেখে জোরে জোরে আওয়াজ করে দেখেছেন এবং সেই আওয়াজ করার পরিবর্তে আপনি হয়তো প্রতিধ্বনিও শুনতে পেয়েছেন। বিমান থেকেও ঠিক এই কাজটি করা হয়ে থাকে। রাডার থেকে ছড়িয়ে পড়া রেডিও তরঙ্গ আলোর গতিতে ছুটতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে কারোর সাথে বাধাপ্রাপ্ত হচ্ছে। কোনো বস্তুর সাথে বাধা পাওয়ার পরে প্রতিফলিত হওয়া রেডিও তরঙ্গ আলোর গতিতে আবার ফিরে আসে এবং এই ফিরে আসা তরঙ্গকে ক্যাচ করে এটা বোঝা যায় যে এই বস্তু থেকে বাধা প্রাপ্ত হয়ে রেডিও তরঙ্গটি ফিরে এসেছে সেটা কতটা দূরে আছে। ধরুন, শত্রুপক্ষের বিমান 3000 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে ছুটে আসছে, তাহলে এটিকে ধরতে গেলে এর থেকেও দ্রুত ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। কিন্তু এখানে কোনো সমস্যা নেই, কেননা আলোর গতির সামনে বিমানের গতি কিছুই না। অর্থাৎ যদি কোনো শত্রু বিমান 160 কিলোমিটার দূরে থাকে, তবে ওই বিমানকে রাডার দিয়ে ডিটেক্ট করতে 1 সেকেন্ডও সময় লাগবে না এবং এই সময়ের মধ্যেই শত্রু মোকাবেলা করার জন্য যথাযথ ব্যবস্থাও করা যেতে পারে। রাডারের পূর্ণরূপ হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এই প্রযুক্তি দুইভাবে কাজ করে। অ্যাক্টিভ হোমিং মোডে বিশাল অ্যান্টেনার সাহায্যে রেডিও তরঙ্গ আকাশে ছুঁড়ে মারা হয়, সেটি বিমানের গায়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে। ফিরতি তরঙ্গ বিশ্লেষণ করে রাডার স্টেশন থেকে বিমানের দূরত্ব, উচ্চতা, এমনকি আকারও বলে দেওয়া সম্ভব। বেশিরভাগ দেশের হাতেই এই শ্রেণীর রাডার রয়েছে। অন্যদিকে প্যাসিভ হোমিং মোডে বিমান থেকে নির্গত তরঙ্গ, যেমন বিমানের রাডার এবং অন্যান্য সিগন্যাল বিশ্লেষণ করে এর অবস্থান, উচ্চতা নির্ণয় করা হয়। সাধারণত যে কোনো এয়ারক্রাফট ওড়ার সময় রাডারের ছায়া অঞ্চলে থাকলে সেটি রাডারে ধরা পড়ে না, বিধায় সেটি সাময়িক সময়ের জন্য স্টেলথ। যেমন পাহাড়ের আড়ালে বা সমুদ্রের পানি ঘেঁষে বিমান উড়লে সেটি রাডারে দেখা যায় না। স্টেল যুদ্ধবিমান যে কোনো উচ্চতায় নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত অ্যাক্টিভ হোমিংকে ফাঁকি দিতে পারে, কিন্তু প্যাসিভ হোমিংকে পুরোপুরি ফাঁকি দিতে পারে না। এইসব বিমানের বিশেষ ডিজাইনের কারণে রাডার তরঙ্গ বিমানে ধাক্কা খেয়ে অন্যদিকে চলে যায়। এছাড়াও বিমানের পুরো বডিতে বিশেষ ধরনের রাসায়নিক উপাদানের প্রলেপ থাকে, যা রেডিও তরঙ্গ শুষে নেয়, ফলে রাডারে বিমানটি অদৃশ্য হয়ে যায়। এছাড়াও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে রাডারকে ভুয়া টার্গেট দেখিয়ে নিজেকে আড়াল করে স্টেলথ হাওয়া হয়ে যায়। রাডার হচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের চোখস্বরূপ। এটি যদি শত্রু বিমান খুঁজে পেতে ব্যর্থ হয়, তবে অত্যাধুনিক মিসাইলও কোনো কাজেই আসবে না। এই জন্যই সামরিকভাবে উন্নত রাষ্ট্রগুলো আরও আধুনিক রাডার বানানোর জন্য ব্যাপক হারে অর্থ বিনিয়োগ করছে। অনেক সময় খবরে দেখবেন যে বলা হচ্ছে অমুক রাষ্ট্র স্টেলথ বিমান বানিয়েছে আর তমুক রাষ্ট্র স্টেলথ শনাক্তকারী রাডার বানিয়েছে। এটি আসলে প্রোপাগান্ডামূলক কথাবার্তা, কারণ স্টেলথের পুরো বিষয়টি একটি আপেক্ষিক বিষয়। এটি সহজে বোঝানোর জন্য একটি উদাহরণ দেয়া যাক। মনে করুন, আপনি বা আমি একটি পাখিকে 20 মিটার দূর থেকে নির্ভুলভাবে শনাক্ত করতে পারি। অতঃপর আপনি দোকান থেকে দূরবীন কিনলেন। এখন আপনি পাখিটি 40 মিটার দূর থেকেও দেখতে পাবেন। আমার খালি চোখের রেঞ্জ আগের মতোই 20 মিটার। তাহলে পাখিটি আপনার সাপেক্ষে যতটা স্টেলথ, আমার সাপেক্ষে তার চেয়ে বেশি স্টেলথ। অর্থাৎ আপনার চোখে পাখিটি যত দ্রুত ধরা পড়বে, আমার চোখে তার চেয়ে দেরিতে ধরা পড়বে। এবার পাখিকে বিমান এবং চোখের রাডার হিসেবে কল্পনা করুন। একটি রাডারের রেঞ্জে থাকা অবস্থায় একটি বিমান যতক্ষণ পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখতে পারবে, সেটাই হচ্ছে স্টেলথ। অর্থাৎ মোর স্টেলথ, লেস ডিটেক্টেবল। এখন কোনো রাডারের রেঞ্জের ভেতর কত কিলোমিটার পর্যন্ত আনডিটেক্টেবল, অর্থাৎ ধরা না পড়ে থাকবে, সেটি বিমান এবং রাডার ভেদে ভিন্ন হয়। যেমন পাখিটি আপনার অনেক কাছে চলে আসার পর সেটি দেখার জন্য আপনার আর দূরবীন প্রয়োজন হবে না। একইভাবে স্টেলথ যুদ্ধবিমান শত্রু রাডারের রেঞ্জের যত ভেতরে ঢুকবে, ততই তার স্টেলথ ক্ষমতা হ্রাস পাবে
এবং একসময় বিমানটি রাডারে ধরা পড়বে। তাই এই শ্রেণীর বিমানের প্রধান যুদ্ধ কৌশলই হচ্ছে স্টেল থাকার সুবিধা নিয়ে রাডারকে আরও আগে ধ্বংস করে দেয়া। আগে বলা হয়েছে যে অ্যাক্টিভ রাডার হোমিং নিজে রেডিও তরঙ্গ ছুড়ে টার্গেট শনাক্ত করে। আধুনিক রাডার ওয়ার্নিং রিসিভার বা RWR সেন্সর সেই তরঙ্গ বিশ্লেষণ করে পাইলটকে জানিয়ে দেয় কোথায় থেকে তাকে ট্র্যাক করা হচ্ছে। তারপর রাডার ধ্বংসের জন্য ফায়ার করা হবে অ্যান্টি রেডিয়েশন মিসাইল। প্রত্যেকটি রাডারের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য সহ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থাকে, আর অ্যান্টি রেডিয়েশন মিসাইল উক্ত রেডিয়েশনকে অনুসরণ করে রাডার ধ্বংস করতে এগিয়ে যায়। এইভাবে স্টেলথ বিমান দিয়ে শত্রুর চোখ অন্ধ করে দিতে পারলে নন স্টেলথ সাধারণ বোমারু বিমান দিয়ে বিনা বাধায় হামলা করা একদমই সহজ ব্যাপার। ইরাক সার্বিয়া যুদ্ধে আমরা স্টেলথ বিমানের কার্যকারিতা অনেক দেখেছি। তাদের আধুনিক রাডারগুলোকে ধ্বংস করে এয়ার ডিফেন্স মিসাইলগুলোকে অকেজো বানিয়ে দিয়েছিল মার্কিন স্টেলথ যুদ্ধবিমান। একইভাবে ইসরায়েল সিরিয়ায় হামলা করে প্রথমেই F-35 বিমান দিয়ে রাডার ধ্বংস করে দিয়ে তারপর বোমারু বিমান দিয়ে হামলা করে। অনেক সময় প্যাসিভ ভূমিকে ফাঁকি দিতে স্টেলথ বিমান নিজের রাডার সহ রেডিও কমিউনিকেশন ইকুইপমেন্টগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার কৌশল অবলম্বন করতে পারে। তবে আজকের যুগে এগুলো ছাড়া লম্বা সময় ধরে বিমান চালানো প্রায় অসম্ভব। তাই দীর্ঘ সময় নিজের স্টেলথ অবস্থা বজায় রাখা সম্ভব নয়। স্টেলথ বিমান রাডারে ধরা পড়বে কিনা সেটি আশা করি বুঝতে পারছেন। এবার বলা হবে কিভাবে অ্যাক্টিভ রাডার হোমিংয়ের নিশ্চিত তরঙ্গকে স্টেলথ বিমান কি করে ফাঁকি দেয়। প্রত্যেকটি বিমানের সাইজ রাডারে কেমন দেখায় সেটি নির্ণয়ের জন্য রাডার ক্রস সেকশন নামক স্কেল ব্যবহার করা হয়। এটি বিশ্লেষণ করে আধুনিক যুগের রাডার শনাক্তকৃত বিমানের মডেল প্রায় নির্ভুলভাবে অনুমান করতে পারে। স্টেলথ বিমান নির্মাণের ক্ষেত্রে প্রাথমিক লক্ষ্য থাকে এর মান যতটা সম্ভব কমানো। এটি ডিজাইন এবং স্টেলথ কোটিংয়ের মাধ্যমেও কমানো যায়, যা বিমানকে অনেক ছোট দেখায়। সেটা একটি ফুটবল কিংবা তার চেয়েও ছোট। এই জন্য রাডার দ্বিধায় পড়ে যায় যে এটি আসলে কি। এবার বলা হবে স্টেলথ ফাইটার জেট নিয়ে। আধুনিক যুগের আকাশযুদ্ধ বা ডগফাইটের ধারণা পরিবর্তন করে দিয়েছে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR মিসাইল। এখন দুই শত্রু পাইলট একে অপরের বিমানকে চোখে না দেখেই তারা ভূপাতিত করতে সক্ষম, যা প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু হওয়া ডগফাইট বা আকাশ যুদ্ধের নিয়মের একদম ব্যতিক্রম। এর বাইরে অত্যাধুনিক শর্ট এবং মিডিয়াম রেঞ্জ মিসাইল রয়েছে। এইসব মিসাইলের সবচেয়ে কার্যকর ব্যবহার হতে পারে স্টেলথ যুদ্ধ বিমানের মাধ্যমে। প্রত্যেকটি মিসাইলের একটি নির্দিষ্ট রেঞ্জ থাকে, যে রেঞ্জ থেকে ফায়ার করলে টার্গেট মিস করার কোনো সুযোগ নেই। একে বলা হয় মিসাইলের নো স্কেপ জোন। আধুনিক যুগের বিমানগুলোতে রাডার লক নোটিফিকেশনের জন্য অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং ধেয়ে আসা মিসাইল শনাক্তের জন্য মিসাইল ওয়ার্নিং রিসিভার থাকে। এর ফলে হামলার শিকার হলে শত্রু বিমানের পাইলট মিসাইল ফাঁকি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা, জ্যামার, ফ্যাচ, ফ্লেয়ার, ডিকয় ইত্যাদি নিতে পারে। কিন্তু যদি ওই একই হামলা স্টেলথ যুদ্ধবিমান দিয়ে করা হয়, ফলাফল হবে একেবারেই ভিন্ন। স্টেলথ টেকনোলজির সুযোগ নিয়ে পাইলট তার মিসাইলের নো এস্কেপ জোনের ভিতরে যত সম্ভব কাছাকাছি গিয়ে ফায়ার করবেন। এতে মিসাইলের হাত থেকে শত্রু বিমানের বাঁচার সম্ভাবনা একেবারেই কমে যায়। আকাশের স্টেলথ যুদ্ধবিমান আসলে কতটা কার্যকর সেই সম্পর্কে একটি ঘটনা বলা যাক। 2013 সালে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আকাশসীমায় উঠতে থাকা একটি মার্কিন MQ-1 ড্রোনকে ইন্টারসেপ্ট করতে আসে দুটো ইরানি F-4 ফ্যান্টম যুদ্ধবিমান। এগুলো 60-এর দশকের আমেরিকান টেকনোলজি হলেও আজকের যুগে একেবারেই যে অচল তা কিন্তু নয়। আর ড্রোনকে রক্ষা করতে আকাশে একটু দূরেই তখন উঠছিল দুটো F-22 র্যাপ্টর, যা আজও অবধি নির্মিত সবচেয়ে অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট। ইরান ফ্যান্টম ড্রোনের পিছু নিয়েছে। এই খবর পেয়ে ফ্যান্টমকে পাল্টা ইন্টারসেপ্ট করতে রওনা দেয় দুটো F-22 র্যাপ্টর। ইরানি ফ্যান্টমগুলো ড্রোনের 16 কিলোমিটার দূরে থাকতেই ইন্টারসেপ্টেড হয়। মজার ব্যাপার হলো, হঠাৎ করে একটি ইরানি ফ্যান্টম নিচ থেকে উড়ে গিয়ে বাম দিক থেকে ভোজবাজির মতো উদয় হওয়ার আগ পর্যন্ত ইরানি ফ্যান্টম পাইলট মার্কিন র্যাপ্টরের অস্তিত্ব একেবারেই জানতে পারেনি। অর্থাৎ রাডারে স্টেলথ বিমানটি ধরাই পড়েনি। আন্তর্জাতিক আকাশসীমায় থাকায় ও যুদ্ধে লিপ্ত না থাকায় বিমান দুটো কেউই কাউকে হামলা করার অনুমতি প্রাপ্ত নন। এই সময় র্যাপ্টর পাইলট ইরানি পাইলটকে রেডিওতে বলেন, ইউ রিয়েলি অট টু গো হোম। ইরানের পাইলট মার্কিন বিমানকে চোখে দেখছে, কিন্তু রাডারে ধরা পড়েনি। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের স্টেলথ টেকনোলজির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি আজকের দিনে যুবক হয়, তবে অন্যান্য পরাশক্তি দেশগুলো এখনও শিশু। যুক্তরাষ্ট্র যেখানে 1977 সালে প্রথমবারের মতো স্টেলথ বিমান উড়িয়েছিল, সেখানে রাশিয়া 2000 সালে, চীন 2011 সালে প্রথম স্টেলথ বিমানের উড্ডয়ন সম্পন্ন করে। এছাড়া তুরস্ক, দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য আগ্রহী দেশগুলোর
স্টেল যুদ্ধবিমান প্রজেক্ট এখনও তা কাগজেই সীমাবদ্ধ। যারা যারা মার্কিন ফাইটার F-35 সম্পর্কে জানতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আগামী পর্বে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক স্টেল বিমান F-35 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।